এভরিওয়ান, গুড মর্নিং। এমএস লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা। আজকে ওয়েদারটা খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। বৃষ্টি থামছে না, কিছু না। বৃষ্টির মধ্যে বাইরেও যেতে পারছি না। আর এখান থেকে ব্লগটা স্টার্টিং করলাম। তোমাদের দিদিভাই বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজকর্ম করছে। কী করবো, এবার আমার ঠান্ডার সমস্যা আছে, না হলে আমি অবশ্যই যেতাম, গিয়ে তোমাদের দিদিভাইকে হেল্প করতাম। সবই করি, শুধু এইটুকু জিনিস আমি করি না, কেননা আমার ঠান্ডার খুব সমস্যা। এই যে ও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে, সব জল নিয়ে আসছে, জল ভরেছে, এই যে বোতলে জল ভরেছে, তারপর আরও সব করেছে, ফুল তুলেছে, সবই করেছে ও। কিন্তু আমি যেতে পারছি না, কারণ হচ্ছে আমার খুবই শরীরটা খারাপ, আমি ওষুধ খাচ্ছি, তো এই জন্য বৃষ্টির মধ্যে যেতে চাইছি না। গেলে হয়তো আবার ঠান্ডা লাগবে, এই জন্য আমি যাচ্ছি না। তা তোমরা দেখতে থাকো তোমাদের দিদিভাই কী করে। এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাদার মধ্যে কাজ করছে। খুব বৃষ্টি হচ্ছে, দেখো ভিজে গেছি পুরো। পরে কথা হবে, ঠিক আছে? ফ্রেশ হয়ে তারপরে কথা হবে। ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কথা বলে একটু কি করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আগের দিন রাত থেকেই এত জোরে বৃষ্টি হচ্ছে। আর সকাল দেখো কটা বেজে গেল, প্রায় 10টা বেজে গেল, তাও বৃষ্টি কমছে না। কিন্তু এই বৃষ্টির মধ্যেই তো কাজ করতে হবে আমাকে, নাহলে সংসারের কাজগুলো তো হবে না করলে। সেই জন্য ভিজে ভিজেই কাজ করতে চলে এসেছি। আর ছেলেকে প্রাইভেটেও দিয়ে এসেছি, দিয়ে এসে একদম পুরো ভিজে গেছি আমি। তা ভাবলাম যে ভিজে গেছি যতক্ষণ, জলগুলো ভরে নিই। জল ভরে নিয়ে বাইরের সব কাজ করে নিয়ে আমি স্নান করে নেব। আর তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করতো, কিন্তু দাদাভাইয়ের তো খুবই শরীরটা খারাপ কিছুদিন আগে, আর ও বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর আসে, সেই জন্য ও আর নামেনি। আর আমি একা একাই কাজটা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কি কাদা হয়েছে উঠোনে, কাদার জন্য খুবই কষ্ট হচ্ছে যেতে। কিন্তু কত কষ্ট করে তাও কাজগুলো তো সেরে নিলাম। এখন করতেই হবে, আমার সংসার আমাকেই সব বুঝে শুনে করতে হবে। জল তো সব ভরে নিয়েছি, খাওয়ার জল, রান্নার জল। এবার আমি বাসনগুলো নিয়ে চলে যাব মাজতে। আর দেখো পুজোর ফুলও তুলে নিয়েছি, আজকে কত ফুল পেয়েছি আমি। আর খুবই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর এই নিম্নচাপটা হবে রবিবার পর্যন্ত, খবরে দেখলাম 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে, সঙ্গে বৃষ্টি। রবিবার বিকাল পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, আর নিম্নচাপ এইভাবেই চলবে। তা সবারই সমস্যা, এইভাবেই মানিয়ে নিয়ে সবাই চলতে হবে বৃষ্টির মধ্যেই। আর কী করা যাবে, কাদা জল এইভাবেই থাকতে হবে আমাদের সবাইকে। এই যে বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত খাবার নাম নেই, আর চারিদিকে জলমগ্ন অবস্থা প্রায়। দেখো বন্ধুরা, বৃষ্টির দিনে কি হয়, টিনের ঘর থাকলে ঠিক এমনই হয়। এই যে এখান দিয়ে জল পড়বে, টিন ফুটো হয়ে এখান দিয়ে জল পড়ছে একবার, তারপরে এখান দিয়ে একবার পড়ছে। এই যে জলের রেখাটা দেয়াল দিয়ে এসছে, এই জায়গায় একবার জল পড়ছে, ভেসে যাচ্ছে নিচে। তারপর খাটে এই যে ছেলের প্যান্ট দিয়ে দিয়েছে, এখানে জল পড়ছে। তারপর এই যে এইদিকে জল পড়ছে, এই যে এই সব জল পড়ছে সব, সব দিকেই জল পড়ছে। আবার বারান্দার দিকে জল পড়ছে, টিন ফুটো হয়ে সব জল পড়ছে। খুব সমস্যা হয় বর্ষার দিনে। আমরা যখন রাত্রে ঘুমাই, যখন বৃষ্টি আসে, তা খুব সমস্যা হয় আমাদের। এই আজকে সকালবেলায় যখন ঘুমাচ্ছিলাম, তোমাদের দিদিভাই একটু সকাল সকাল উঠেছে, তা আমি শুয়ে আছি, কী করবো, বৃষ্টি পড়ছে। এবার টিন ফুটো ওখান দিয়ে, এই যে পাখার ওখানে
ওখানে টিনটা মানে ছিদ্র হয়ে গেছে, ওখান দিয়ে জল পড়ছে গায়ে। এবার সেই টেনে টেনে মানে গামছা কাপড় ছেঁড়া আছে ওখানে দিতে হচ্ছে নিচে, উপরে তো আর কিছু করতে পারছি না। এবার যখনই বৃষ্টি আসে তখনই এই সমস্যাটা হয়। এবার ছাদ দেওয়া থাকলে তার এই সমস্যাটা হতো না। এবার ছাদ দেওয়ারও সেই মানে অর্থটা নেই যে ছাদ দেব, এখন যখন হবে তখন দেখা যাবে। কিন্তু এই যে এখন এইভাবেই কষ্ট করে থাকতে হবে, বাইরে বৃষ্টি, রান্না করতে পারছে না, রান্নাঘরে যাবে। এখন প্রায় 10:30 বেজে গেল, এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, যেহেতু রান্নাবান্নাও কিছু করা হয়নি, কেননা বৃষ্টির জন্য বারে যেতে পারছে না রান্নাঘরে, তাই রান্না করতে পারছে না। জানি না এখন কি করবে। ও একবারে বৃষ্টিতে ভিজে ভিজে কাজবাজ করে এসে রান্না করেনি, কাজগুলো সব করে নিয়েছে, এবার হয়তো রান্নাঘরে যাবে। ছেলেও পড়তে গেছে বৃষ্টির মধ্যেই, ইচ্ছা ছিল না পাঠানোর, কিন্তু তখন একটু কমেছিল হালকা, পাঠিয়ে দিয়েছে। তাই এখন দেখা যাচ্ছে যে বৃষ্টিটা আরও জোরে হচ্ছে, এবার ছেলেটাও ভিজে যাবে। রেনকোট পরে গেছে কিন্তু তাও হয়তো ভিজে যাবে একটু। আরও এখন ঘরের কাজগুলো করে নিক, পরে রান্নাঘরের দিকে যাবে, কিছু রান্না করবে। কিন্তু খিদে পেয়েছে অনেক, সকাল 10:30 বাজে। যেহেতু আমাদের মানে আমি যেমন সকালবেলা কাজে যাই, 9টার মধ্যে চলে যাই, কিছু না কিছু খেয়ে অবশ্যই যাই, আর সেই খিদেটা রয়ে গেছে, এখন খেতে হবে। দেখি কি করে। এখন তোমাদের দিদিভাই রান্নাঘরে যাবে, এখন ঘর ঝাড় দিচ্ছে, এই সব জিনিসপত্র সরি সব ঘর ঝাড় দিচ্ছে, একটু পরেই যাবে। তা বলো কখন কি যাবা রান্নাঘরে, বলো। হ্যাঁ বন্ধুরা, আমি ভিজে ভিজে সমস্ত কাজ করে নিয়েছি বাইরে। এবার কাজ করা হয়ে গেছে, তারপরে ঘরে আসলাম। এবার ঘরের বিছনা গুছালাম, এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার হাত মুখ একটু ধুয়ে নেবো, নিয়ে পুজোটা দেবো। পুজো দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, তারপরে গিয়ে রান্না করবো। না খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হবে। আমাদের রান্নাঘরটা তো ঘরের থেকে অনেকটা দূর, কিন্তু গিয়ে রান্না তো করতে হবে। ছেলেটা আছে, আমাদের দাদাভাই আছে, খাওয়া দাওয়া তো করতে হবে বলো। সেই জন্য গিয়ে রান্না করবো। তা সকালের খাওয়া হয়নি, মনে হয় যে দুপুরেই খেতে হবে আমাদের। মানে মধ্যবিত্ত সংসার এভাবেই চলতে হবে, আর কি হবে, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে আবার কি রান্না করি না করি আবার তোমার সাথে শেয়ার করবো। এদিকে দেখা, এদিকে দেখা, মুখটা উঁচু কর। চলে আসলাম আবার দুপুরের রান্নায়। আর আজকে দুপুরের মেনু ছিল আলু ভাজা, বেগুন ভাজা আর গাঁটি কচুর একটা তরকারি। কটা সোয়াবিন ছিল ঘরে, সেটাও দিয়ে দিয়েছি গাঁটি কচুর তরকারিতে। আর তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। আজকে আর বেশি কিছু রান্না করিনি। তারপরে আবার চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি চা আর পায়েস। দুপুরবেলায় আমি পায়েসটা বানিয়েছিলাম, কারণ রান্না টান্না হয়ে গেছিলো। ভাবলাম যে ঘরে সব কিছুই আছে, তাহলে একটু পায়েস বানাই, না এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। অনেক দিন ধরেই আনা ছিল ঘরে, তাই একটু পায়েস করে নিয়েছি। তাই পায়েসটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো গল্প করতে করতে, সন্ধ্যার টিফিন। আর বন্ধুরা, আজকের দিনটা তোমরা একটু ম্যানেজ করে নিও। বুঝতেই পারছো, টিনের ঘর, মানে টিনের ছাউনি, প্রচণ্ড আওয়াজ হয় বৃষ্টি হলে। সেই জন্যই কোনো রকম আজকে ব্লগটা করা হয়েছে। তা তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো প্রচুর। তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট।